এক ছেলে শুধু সার্কিট বোর্ডের ওপর তার টর্চের আলো ফেলেছিল, আর পরের সেকেন্ডেই তার সামনে একেবারে নতুন একটা ফোন চলে আসে। এটা দেখে সে আরও দুইটা ভাঙা ফোনের ওপর টর্চের আলো ফেলে। অবাক করার মতো বিষয়, সব নষ্ট ফোন জাদুর মতো ঠিক হয়ে যায়। তখনই সে বুঝতে পারে তার হাতে একটা জাদুকরি টর্চ এসেছে। এই ভেবে সে খুব খুশি হয়ে যায়। কিন্তু যখন সে আরেকটা নষ্ট ফোনে আলো ফেলে, তখন আর কিছুই হয় না। তখন সে বুঝতে পারে এই টর্চ দিনে মাত্র 3বারই কাজ করে। দোকানের ম্যানেজার একদমই বিশ্বাস করতে চায় না যে সে এত দ্রুত ফোন ঠিক করতে পারে। উল্টো সে অভিযোগ করে যে সে নাকি সহকর্মীর ঠিক করা ফোন চুরি করে নিজের কৃতিত্ব নিতে চাইছে, এমনকি তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকিও দেয়। ছেলেটা ভাবে, যখন তার কাছে এত শক্তিশালী জিনিস আছে, তখন সে কেন মিথ্যা অভিযোগ সহ্য করবে? তাই সে সঙ্গে সঙ্গে নিজের ইউনিফর্ম খুলে চাকরি ছেড়ে দেয়। সেদিন সে টর্চ ব্যবহার করে 3টা ফেলে দেওয়া ফোন ঠিক করে। তারপর সে সেই ফোনগুলো একটা মোবাইল দোকানে বিক্রি করে পুরো $5000 ডিল করে ফেলে। সে কখনো ভাবেনি একদিনেই সে এত টাকা আয় করতে পারবে। তখনই একজন লোক আসে একটি পুরাতন মোবাইল নিয়ে, আর বলে এটা কি ঠিক করা যাবে। তখন দোকানি বলে, এটার পাস এখন আর তৈরি হয় না, এটা ঠিক হবে না। তখন ছেলে বলে উঠে, আমি ঠিক করব। তখন লোকটি বলে, এটা ঠিক করতে পারলে $10,000 দিব। এরপরে ছেলের কাছে মোবাইল দিয়ে চলে যায়। ছেলেটা বাসায় এসে মোবাইলের উপরে টর্চ মারে তার সাথে ঠিক হয়ে যায়। পরের দিন সে একটি ঠিক করা ফোন নিয়ে এক বৃদ্ধের বাড়িতে যায়। ফোন ঠিক দেখে বৃদ্ধ খুব খুশি হয়ে যায়। এরপর বৃদ্ধ তাকে $10,000 দিয়ে দেয়। তখনই একটা ক্যামেরা দেখতে পায়। ছেলেটি জিজ্ঞেস করে, এটার দাম কত? লোকটি বলে, এটা ঠিক হলে এটার দাম $1,00,000 বেশি হবে। তখন ছেলেটি এটা $5,000 দিয়ে কিনে নেয়। বাসায় এসে এটাকে সে টর্চ মেরে ঠিক করে দোকানে নিয়ে যায়। দোকানি দেখে অবাক হয়ে যায় আর বলে, এটা তো অনেক রেয়ার ক্যামেরা। এরপর দোকানি বলে, এটার জন্য $2,00,000 দিব। ছেলেটির সাথে সাথে রাজি হয়ে যায়। পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করো।